আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংকরায়ন। সংকরায়ন সংকরায়ন কি? সংকরায়ন হচ্ছে কোনো পরমাণুর ভিন্ন আকৃতির ও শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সম্পূর্ণ সমশক্তির একই আকৃতির এবং সমসংখ্যক অরবিটাল গঠন করার প্রক্রিয়াকে সংকরায়ন বলা হয়। ওকে, তো একটা পরমাণুটার আকৃতিটা হবে ভিন্ন, তার যে অরবিটালগুলো রয়েছে সেই অরবিটালের শক্তিগুলো হবে ভিন্ন। এখন এই অরবিটালগুলো যদি পরস্পরের সাথে মিলিত হয়ে সমশক্তির একই শক্তির অর্থাৎ কি যারা মানে সমান শক্তির একই আকৃতির এবং সমসংখ্যক অরবিটাল যদি গঠিত হয় তখন তাকে বলা হয় সংকরায়ন। অর্থাৎ সংকরায়নটা হচ্ছে অরবিটাল থেকেই অরবিটাল তৈরি হবে, কিন্তু প্রথমে যে অরবিটালগুলো থাকবে তাদের শক্তিগুলো থাকবে অসমান, আকৃতিগুলো হবে ভিন্ন। তারপর সেগুলো থেকেই যখন নতুন কোনো অরবিটাল গঠিত হবে তখন তাদের শক্তি হবে সমান, অরবিটালগুলো হবে সমান সংখ্যক। তো এই যে পুরাতন অরবিটাল থেকে নতুন অরবিটাল গঠিত হইল, এই থেকেই বলা হচ্ছে সংকরায়ন। এখন যখন আমরা সংকরায়ন বুঝবো সেটা আমরা মিথেন দিয়ে বুঝি, CH4। এর সংকরায়ন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হচ্ছে প্রথমে আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস প্রয়োজন। তো কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে গেলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। ইলেকট্রন বিন্যাস করতে গেলে 1s2 2s2 2p2। অর্থাৎ এখানে অরবিটাল হচ্ছে কয়টা? মেইন অরবিটাল হচ্ছে একটা, দুইটা। আর এই প্রথম অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে দুইটা, দ্বিতীয় অরবিটালে এস আর পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে দুইটা দুইটা করে চারটা। সো টোটাল হলো কয়টা? টোটাল হলো 6টা। তো এই হলো 6 পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। যদি আমরা কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করি, এখানে স্টার দিলাম, এর মানে হলো কার্বনটা বর্তমান উত্তেজিত অবস্থায় আছে। তো এর ইলেকট্রন বিন্যাস তখন হবে 1s2 2s1 2px1 2py1 2pz1। এটা হচ্ছে কার্বনের উত্তেজিত অবস্থা। এই যে এখানে কার্বনে ছিল 2s ছিল দুইটা পরমাণু, তো সেখান থেকে একটা পরমাণু 2pz1 এ অবস্থান করে। স্বাভাবিক অবস্থায় যদি এটা পি এর অরবিটালটা দেখি, একটা পি এর সাব অরবিটাল হচ্ছে এরকম 2px 2py 2pz, তিনটা। অর্থাৎ এখানে যদি ইলেকট্রন থাকে তিনটা, তার মানে ইলেকট্রন এখানে একটা ঢুকবে, ওয়াইতে একটা ঢুকবে, জেতে একটা ঢুকবে, এইভাবে ঢুকবে। তো যেহেতু এগুলো বিজোড় অবস্থায় আছে, জোড়া অবস্থা নাই, তাহলে তখন তারা আরেকটা করে ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে চায়, বা এভাবে তারা হচ্ছে স্থিতিশীল। তো এই ক্ষেত্রে কার্বনের যোজনী কত হইল? 4। কারণ হচ্ছে প্রত্যেকটা কি আরেকটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো এই জন্য এখানে হচ্ছে এস অরবিটাল কয়টা আছে? এস অরবিটাল আছে একটা, একটা। পি অরবিটাল আছে 1 2 3টা। তো এই যে এস অরবিটাল আর পি অরবিটাল, এইটাই এই টোটাল চারটা অরবিটাল যুক্ত হয়ে sp3 নতুন অরবিটাল গঠন করে। এটাকেই বলা হয় হাইব্রিড অরবিটাল বা সংকরায়ন হচ্ছে sp3। এখন যদি আমরা
তো আমরা যদি মিথেন অনুযায়ী দেখি, মিথেনের সংকেত কি CH4। তো এই যে কার্বনের হাত কয়টা, 4টা। কোথায় পাইলাম? এই যে এখান থেকে পাইলাম, কার্বনের হাত হচ্ছে 4টা। এখন এই যে কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাতের সাথে সে 4টা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন অরবিটাল কয়টা, একটা। তো একটা কোন অরবিটাল 1s1। তো এই যে 1s1 যেটা আছে একটা অরবিটাল, সেটা কি এই 4টা কার্বনের হাতের সাথে যুক্ত হবে। গোঠে মানে এখানকার একটা হচ্ছে sp3, এর সাথে যুক্ত হইল s অরবিটাল। এইভাবে যুক্ত হয়ে একটা সিগমা বন্ধন গঠন করে। তো এরকম 4টাতেই সেমভাবে করে 4টা সিগমা বন্ধন গঠন করে। তাহলে এখানে কার্বন বন হাইড্রোজেন একটা সিগমা বন্ধন, আবার এখানে হচ্ছে কার্বন বন হাইড্রোজেন আরেকটা সিগমা বন্ধন, দুটো করে টোটাল কার্বন বন হাইড্রোজেন এর সিগমা বন্ধন কয়টা হয়, 4টা হয়। তো এই হলো মিথেন অণুর গঠন CH4। তো নতুন যে অরবিটালটা গঠিত হইল sp3, এটাই কি মিথেনের হাইব্রিডাইজেশন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।